من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সকলেই ভালো আছি। আসুন হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহসা দুধের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকু শক্তি গলার মাঝ বরাবর এনে আমরা সবাই আওয়াজ করে পড়বো কালিমাতুল শুকর আলহামদুলিল্লাহ। আমার লাখ লাখ টাকার পাহাড় আছে, আমার জায়গা জমির কোনো অভাব নাই। মানুষ মনে করে আমাদের যেহেতু কোটি কোটি টাকা আছে আমি মনে হয় দুনিয়ার জীবনে সফল। কোরআন এটা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতের মধ্যে বলে লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন the people of heaven and the people of paradise gain the ultimate success in life. সর্বোচ্চ সফলতা অর্জন করেছে তারা মানুষের দুনিয়া থেকে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকতে পেরেছে যারা। বলেন ঠিক কিনা? কোরআন এটাই বলে। কোরআন কখনো বলে নাই যে টাকা পয়সা হলেই তুমি সফল। আল্লাহ বলেছে জাহান্নাম থেকে যে একবার মুক্তির ঘোষণা পেল, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট যে ব্যক্তি পেল, দুনিয়া এবং আখিরাতের জীবনে সেই ব্যক্তি সফল। এটা হচ্ছে কোরআনের কথা। এজন্যই আমরা কোরআনকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা আল্লাহ রাসূলের ধর্মকে ভালোবাসি, ঠিক কি না? এজন্য আমাদের নাম হচ্ছে মুসলমান, আমাদের অন্য কোনো পরিচয় নাই। পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা যাই না কেন আমাদের পরিচয়টা আমরা খুব ভালোবাসার সঙ্গে দেই যে আমরা মুসলমান। একবার মসজিদে নববীর মধ্যে বিশ্ব নবী একবার বসে আছেন, হঠাৎ করে নামাজের সময় হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর মধ্যে নামাজে দাঁড়িয়ে গেলেন। বিশ্ব নবী নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার, রুকু করলেন, রুকু থেকে উঠে দাঁড়ালেন, সামিআল্লাহু লিমান হামিদা। পেছনে সাহাবারা ফিসফিস আওয়াজে পড়লো রব্বানা ওয়া লাকাল হামদ। হঠাৎ করে পেছনের মধ্যে এক সাহাবী অতিরিক্ত 4টা তাসবিহ বাড়িয়ে পড়লো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে সাহাবীদের দিকে ফিরে বসলেন, বসে বললেন, হে আমার সাহাবীরা, আমি যখন নামাজ পড়াচ্ছিলাম নামাজের মধ্যে আমি বললাম সামিআল্লাহু লিমান হামিদা, সবাই বলল রব্বানা ওয়া লাকাল হামদ। হঠাৎ করে কে যেন অতিরিক্ত 4টা তাসবিহ বাড়িয়ে পড়েছো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই তাসবিহ কে পড়েছো? আমি বিশ্ব নবী দুনিয়ার মধ্যে এই তাসবিহ কখনো তোমাদেরকে শিক্ষা দেই নাই। কে এই তাসবিহগুলো পড়েছো? আমি নবী বলছি তুমি দাঁড়াও। কেউ দাঁড়ায় না নবীর ভয়ে। বিষ্ণবী অভয় দিলেন, দাঁড়াও, সমস্যা নাই, আমি নবী বলছি দাঁড়াও। হঠাৎ করে এক সাহাবী তার হাত উপরে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অতিরিক্ত 4টা তাসবিহ আমি নিজ থেকে বানিয়ে পড়েছি, আপনি রাসূল আমাকে মাফ করে দেন। বিষ্ণবী বলল, ভয় পেও না, বিচলিত হইও না, তোমরা তো দেখো নাই, সালাতরত অবস্থায় আমি দেখেছি
তোমার এই অতিরিক্ত তাসবির যে সওয়াব হয়েছে, এই সওয়াবগুলো বিদউ ওয়া সালাসুনা মালাইকা, আসমানের মধ্যে 30 জনেরও বেশি ফেরেশতা প্রতিযোগিতা করছে কে কার আগে তোমার এই অতিরিক্ত তাসবির সওয়াবটা আল্লাহর কাছে পৌঁছে দিতে পারে। এজন্য আমরা সামি আল্লাহু লিমান হামিদার পরে রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এটা আমরা পড়বো তো ইনশাআল্লাহ। তো নবীর ভালোবাসাই তো আলাদা। আমরা নবীকে তার খালি খালি ভালোবাসি না, নবীর ভালোবাসার পিছনে অনেক কারণ রয়েছে। আমরা শুধু শুধু মদিনার পাগল নয়, আমরা শুধু শুধু নবীজির পাগল নয়, আমরা গজলেও তো বলে থাকি যে আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে হে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মনে হে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ঠিক না? আমরা নবীর পাগল, আমরা তো পৃথিবীর কোনো পাগল হতে চাই না। আমাদের সামনে টাকা দেওয়া হোক, আমাদের সামনে পয়সা দেওয়া হোক, আমাদের সামনে সম্পদের পাহাড়কে তুলে দেওয়া হোক, তারপর আমরা বিশ্ব নবীকে ভালোবাসি। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডেকে বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাদের মধ্যে রাসূলকে প্রেরণ করেছি, আমি সমস্ত নবী রাসূলকে প্রেরণ করেছি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দেওয়ার জন্য। এজন্য আমরা বলে থাকি, there is no instance of magnanimity and forgiveness when all of his enemies laid under his feet and he forgave them all and only. রাসূল হচ্ছে একজন, তার সাথে অন্য কারো কম্পেয়ার চলে না। তিনি হচ্ছেন অন এন্ড অনলি, গোটা পৃথিবীর মধ্যে মানবতার মধ্যে শ্রেষ্ঠ। এজন্য আমরা যেন কোরআন মোতাবেক জীবন ধারণ করতে পারি, আমাদেরকে যেন আল্লাহ সেই তৌফিক দেয়। আমরা সকলে পড়ি আমিন।